হ্যালো স্টুডেন্টস, আমি রাহুল স্যার। আমার চ্যানেল হেলিক্স বায়োলজিতে তোমাদের স্বাগত। তো আজকে যে টপিক দুটো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1 নম্বর, স্ট্রাকচার অফ অ্যান্থার। অ্যান্থার মানে তোমরা সবাই জানো যে মেল যে পার্ট বা অ্যান্ড্রোসিয়াম, তার যে উপরের অংশ যাকে বলছি আমরা পরাগধানী, তার সম্বন্ধে আমরা ডিটেল পড়বো এবং তার স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানবো। নেক্সট আসছে কি স্ট্রাকচার অফ পোলিন গ্রেন। পোলিন গ্রেন মানে তোমরা সবাই জানো যে পরাগরেণু। তো পরাগরেণু বিভিন্ন অংশ, তার মধ্যে অবস্থানকারী এই সমস্ত নিউক্লিয়াস গুলো আছে, তার সম্বন্ধে আমরা ডিটেলস জানবো। তো আজকে টপিক দুটো, একটা স্ট্রাকচার অফ অ্যান্থার, অ্যানাদার ওয়ান ইজ স্ট্রাকচার অফ পোলিন গ্রেন। তো এই অ্যান্ড্রোসিয়াম বা মেল পার্টের ছবিটা আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো, কেনটা এরকম টাইপে দেখতে হয়। এটা ওপরটাকে বলছি আমরা অ্যান্থার বা পরাগধানী, আর নিচের অংশটাকে বলছি আমরা কি ফিলামেন্ট বা পুংদণ্ড। তো এই অ্যান্থার এবং ফিলামেন্ট এই দুটি হচ্ছে স্টেমেন বা অ্যান্ড্রোসিয়ামের দুটি প্রধান অংশ। এবারে আমরা যদি অ্যান্থারকে বাইসেক্ট বা ডিসেক্ট করি তাহলে কি দেখতে পাবো, চলো দেখে নিই। অনেকটা এরকম টাইপে দেখতে হয়। এই টাইপের। এবারে ভেতরে আমরা কি দেখতে পাবো, এদের ভেতরে দেখতে পাবো হচ্ছে আমরা রেণুস্থলী বা স্পোরেঞ্জিয়াম। রেণুস্থলী বা স্পোরেঞ্জিয়াম, যেখান থেকে রেণু উৎপন্ন হয় এবং রেণুগুলি এখান থেকে বাইরে নির্গত হয়। বোঝা গেল? তো এই যে অ্যান্থারের যে বিভিন্ন অংশগুলির মধ্যে দেখা যাচ্ছে মেনলি দুটো অংশ। একটাকে বলছি আমরা, যদি আমি আমার তলে ভাগ করি এটাকে, তাহলে আমরা দেখতে পাবো এর দুটো থিকাস, 1, 2, এগুলোকে বলছি টু থিকাস। টু থিকাস, এই যে দুটো থিকাস আছে, এই দুটো থিকাসের মধ্যে লোব কটা আছে, একটা, দুটো। তাই জন্য এটাকে আমরা বলছি বাইলোবডও বলি, বাইলোবড। টু থিকাস এবং টু লোবড, সো টু থিকাস এন্ড বাইলোবড, এটা আমরা বলতে পারি। তো এবারে এই বাইলোবডের মধ্যে কটা স্পোরেঞ্জিয়াম দেখতে পাচ্ছি, 1, 2, 3 আর 4। এই চারটে স্পোরেঞ্জিয়াম আমরা দেখতে পাচ্ছি, তাই এটাকে বলছি আমরা টেট্রা স্পোরেঞ্জিয়েট। তাই এটাকে বলছি আমরা টেট্রা স্পোরেঞ্জিয়েট। এবারে যদি আমরা ডিটেল লক্ষ্য করি, এই প্রত্যেকটা থিকাসকে যদি আমি ভালো করে এনলার্জ ভাবে দেখি, তাহলে কি দেখতে পাবো, এটার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার যদি দেখা যায়, দেখা যাবে যে এর যে লেয়ার গুলো দেখা যাচ্ছে তার একদম বাইরের লেয়ারটাকে বলছি আমরা কি, এটাকে বলছি আমরা এপিডার্মিস। এপিডার্মিস, তারপরে যে লেয়ারটা দেখা যাচ্ছে তাকে বলছি আমরা এন্ডোথেসিয়াম। এন্ডোথেসিয়াম,
তারপরে লেয়ারটার নাম হচ্ছে মিডিল লেয়ার। এই মোটা অংশটাকে বলছি আমরা মিডিল লেয়ার। একদম ভেতরের অংশটাকে বলছি আমরা ট্যাপেটাম। এই ভেতরের অংশটাকে বলছি আমরা ট্যাপেটাম। তাহলে আমরা তিনটে এবং লাস্টে একটা, মোট চারটে আমরা স্তর দেখতে পাচ্ছি। কি কি আছে? একদম বাইরের দিকে যেটা থাকে সেটাকে বলছি আমরা এপিডার্মিস, একদম বাইরে, অর্থাৎ এটাকে আমরা আউটার লিখতে পারি। তারপরে আছে এন্ডোথেসিয়াম, তারপরে আছে মিডিল লেয়ার, এবং লাস্টে আছে কি ট্যাপেটাম। ট্যাপেটাম হচ্ছে এমন একটা স্তর যেটাকে বলছি আমরা ইনার লেয়ার। এটা এমন একটা স্তর যেখানে কি হয়, যেটা রেণুকে বা যাকে বলছি আমরা পরাগ রেণুকে বা পোলেন গ্রেনকে নারিশমেন্ট দেয়। ইট প্রোভাইড নারিশমেন্ট ফর দ্য ডেভেলপিং পোলেন গ্রেনস। তাহলে ওরা কি নারিশমেন্ট প্রোভাইড করে, তার এর ভেতরে উৎপন্ন হবে রেণু। এগুলো বলছি আমরা পরাগ রেণু বা স্পোরেঞ্জিওস্পোর। স্পোরেঞ্জিওস্পোর। আর এইখানে এটা উৎপন্ন হবে কিভাবে? উৎপন্ন হবে তোমরা সবাই জানো, যে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হবে কি স্পোরেঞ্জিওস্পোর। ওকে, এরপর আমরা নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে নেক্সট টপিক আমাদের স্ট্রাকচার অফ পোলেন গ্রেন বা একটি পরাগরেণুর কিরম দেখতে হয় বা পরাগরেণু গঠনে কি কি দেখতে পাই আমরা, সমস্ত কিছু এখানে আমরা আলোচনা করব। তো পরাগরেণু দেখতে প্রথমে একটু ছবিটা এঁকে নিই। দেখো, তোমরা যেহেতু এটা ক্লাস 12 এর সেমিস্টার 3, সুতরাং এখানে কিন্তু অনেক ছবিযুক্ত কোশ্চেন আছে, পিক্টোরিয়াল বেস কোশ্চেন আছে। সুতরাং ছবিগুলো কিন্তু অতি অবশ্যই মন দিয়ে দেখবে এবং ছবির প্রত্যেকটা পয়েন্টিং কিন্তু তোমরা ভালো করে করবে এবং দেখবে। তো শুরু করা যাক। পোলেন গ্রেন দেখতে একটা এরকম টাইপের হয়। এখান থেকে শুরু করে এইভাবে এই যে লেয়ারটা আমি আঁকছি এটাকে বলছি আমরা এক্সাইন লেয়ার। এই লেয়ারটাকে বলছি আমরা এক্সাইন লেয়ার। এটা হচ্ছে পরাগরেণুর সব থেকে বাইরের স্তর। এটাকে বলছি কি বললাম আমরা, এক্সাইন স্তর, তাই তো? এক্সাইন স্তর বা এক্সাইন লেয়ার। এই যে এক্সাইন লেয়ার তোমরা দেখতে পাচ্ছ, এই এক্সাইন লেয়ারটার আবার কি বলতো দুটো ভাগে ভাগ হয়। এক্সাইন লেয়ারটা দুটো স্তর আছে। কি কি তোমরা সবাই জানো? এক্সাইন লেয়ারকে দুটো ভাগে ভাগ করা যায়, সেটার নাম হচ্ছে একটাকে বলছে সেক্সাইন, একটাকে বলছি আমরা নেক্সাইন। বাইরেরটা যে সেক্সাইন আর ভেতরটাকে বলছি আমরা নেক্সাইন। আর এই যে এক্সাইন লেয়ারটা বললাম, এটা হচ্ছে সব থেকে হার্ড লেয়ার। কেন? কারণ এটা তৈরি হয় স্পোরোপোলেনিন দিয়ে। কি নাম বললাম? নাম হচ্ছে স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিন এটা একটা হার্ড কভারিং। এর এক্সাইন লেয়ারটা স্পোরোপোলেনিন দিয়ে তৈরি হওয়ার জন্য এই এক্সাইন লেয়ারটা কোনোভাবেই কোনো টেম্পারেচার বা কোনো অ্যাসিড বা কোনো বেস দ্বারা কিন্তু কোনোভাবে নষ্ট হয় না, এবং তার ভেতরের যে লেয়ার ইন্টাইন বা অন্যান্য অংশগুলো কিন্তু ও রক্ষা করছে। ওকে, তো এই যে স্পোরোপোলেনিনটা বললাম, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা কিন্তু নোট করে নেবে।
এরপর আমরা আসছি এক্সাইন যে পরবর্তী স্তর তাকে বলছি আমরা ইনটাইন। ইনটাইন, সেই ইনটাইন প্রধানত দুটি অংশের মাধ্যমে গঠিত। কি কি? একটি সেলুলোজ, অপরটি পেকটিন। একটি সেলুলোজ এবং অপরটি পেকটিন। তো এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি ইনটাইন এবং এক্সাইন এই দুটি লেয়ারের মধ্যবর্তী যে অংশ, এক্ষেত্রে আমরা দুই ধরনের নিউক্লিয়াস দেখতে পাই। একটাকে বলছি আমরা জেনারেটিভ নিউক্লিয়াস, এটাকে বলছি আমরা জেনারেটিভ নিউক্লিয়াস, বা বাংলায় বলে জনন নিউক্লিয়াস। এবং যে কোষটার নাম হচ্ছে, যার নাম হচ্ছে কি জনন কোষ বা জেনারেটিভ সেল। জেনারেটিভ সেল। আর অপরদিকে যে বড় অংশ দেখতে পাচ্ছি আমরা, তাকে বলছি আমরা টিউব নিউক্লিয়াস বা টিউব সেল। এটার নাম হচ্ছে টিউব নিউক্লিয়াস, আর এই সেলটাকে বলছি আমরা টিউব সেল, বা এটাকে অনেকে ভেজিটেটিভ সেলও বলে। ওকে, তো এছাড়াও আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই এক্সাইন যে লেয়ারটা, এই এক্সাইন লেয়ারটা কিছু কিছু অংশে দেখো নেই, এখানে নেই, এইখানে নেই, এইখানে নেই। তো এই যে অংশগুলো নেই, এই অংশগুলোকে বলছি আমরা স্পেসিফিক্যালি, যেগুলোর নাম আছে, এটাকে বলছি আমরা জার্ম পোর। এদিকে বলছি আমরা জার্ম পোর, GERMPORE, জার্ম পোর বা রেণুরন্ধ্র। এর কাজ কি? জার্ম পোর বা রেণুরন্ধ্রের মেন কাজ হচ্ছে যখন পরাগরেণু বা পোলেন গ্রেন জার্মিনেট করে, তখন কি হয়, এই জার্ম পোর থেকে কিন্তু পরাগ নালী নির্গত হয়। ওকে, এর পরবর্তী ভিডিওতে আমরা ওই সম্বন্ধে আলোচনা করছি। তাহলে আজকে আমরা এই অবধি রাখছি। আমরা নেক্সট উইকে বা নেক্সট দিন যে ভিডিওগুলো আমরা দেবো, সেক্ষেত্রে বাকি টপিকগুলো আলোচনা করা হবে। যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো ডাউট থাকে অতি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে তো অতি অবশ্যই লাইক করবে। ঠিক আছে, তাহলে টাটা।